সিএএ এবং অনুপ্রবেশকে কেন্দ্র করে আবারও রাজনীতির পারদ চড়ছে ত্রিপুরায়। সম্প্রতি ত্রিপুরার বিরোধী দলনেতা ও সিপিআইএম নেতা জিতেন্দ্র চৌধুরী আবারও নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবি জানিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। তার মতে এই আইন একটি বিশেষ সম্প্রদায়ের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, যা সমাজে বিভাজন ও অবিশ্বাসের বীজ বপন করবে। তিনি সতর্ক করেছেন যে এই ইস্যুতে জনগণের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। তিনি বলেছেন 1971 সালকে ভিত্তি বর্ষ ধরে তারপরে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া উচিত সরকারের। এখন প্রশ্ন জাগে, তাহলে বাম আমলে যারা এসেছেন তাদের রিফিউজি আখ্যা দিয়ে ভোটার তালিকায় নাম তোলা হয়েছিল, তাদের কি হবে? এই প্রশ্নের উত্তর কি বামেদের কাছে আছে, নাকি সেই সব ধর্মনিরপেক্ষতার নামে অনুপ্রবেশকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করা হয়েছিল তখন? এসআইআর এর উদ্দেশ্য নিয়েও উনি প্রশ্ন তুলেছেন। তবে অনেকেই বলছেন জিতেন্দ্র চৌধুরী আজ যে কথাগুলো বলেছেন, সিএএ বিরোধিতা, 1971-এর ভিত্তি বর্ষের দাবি, রাজ্যবাসীদের মধ্যে আশঙ্কা ও বিভ্রান্তির প্রসঙ্গ, সবই তো তিপ্রামথা দল বহু আগে থেকে বলে আসছে। তাহলে কি এখন বামেরা তিপ্রামথার ছায়ায় নিজেদের হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা করছে? তাই প্রশ্ন জাগে, এই বক্তব্যের পেছনে সত্যি কি আদর্শিক অবস্থান আছে, নাকি এটা শুধুই রাজনীতি? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সিএএ এবং এসআইআর এর বিরোধিতায় সরব বিরোধী দলনেতা। ত্রিপুরার মতো একটি সংবেদনশীল রাজ্যে তা কতটা ন্যায্য তা নিয়ে আলোচনা করতে আজ আমার সাথে এই বিশেষ টকশোতে রয়েছেন প্রদেশ বিজেপি সহসভানেত্রী পাপিয়া দত্ত। দিদি, স্বাগত আপনাকে অনুষ্ঠান। দিদি, ত্রিপুরার বাস্তবতায় 1971 সালের পর যারা এসেছেন তাদের বিষয় নিয়ে আপনার সঙ্গে আমি কথা বলবো, কিন্তু তার আগে চলুন আপনাকে একবার দেখাই এবং আমাদের দর্শক বন্ধুদের দেখাই বিরোধী দলনেতা ঠিক কি বলতে চেয়েছেন। তার বক্তব্যের একটি অংশ আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো আমরা। শেষ গত সপ্তাহে অমিত শাহর মন্ত্রক যে একটা নোটিশ জারি করেছে, যে ডেডলাইন ছিল 31 ডিসেম্বর 2014 ইংরাজি, এখন এটাকে আরো 10 বছর পিছিয়ে 31 ডিসেম্বর 2024 সাল করেছে। কাজেই যে সমস্ত বন্ধুরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে উৎসাহিত হয়ে গ্রামে গঞ্জে প্রচার করছেন যে ত্রিপুরাজ্য থেকে সব বিদেশি আবার চিহ্নিত হবে, বের হবে, এই নোটিশের পর তারপরও কি মনে হয় হবে? আসলে এখানে আমাদের দেশের বর্তমান শাসক দলের কাছে ঘুষপিটিয়া বা অনুপ্রবেশকারী শুধু নির্দিষ্ট একটা সম্প্রদায়ের, অন্যদের সম্পর্কে তাদের এরকম কোন চিন্তা ভাবনা নেই। কাজেই আমাদের দাবি তোলা দরকার, বরঞ্চ আমরা সমস্যারে এটা ওঠানো দরকার। সিএএ বাতিল করা হোক, কেননা সিএএ এটা সংবিধান সম্মত না। আমাদের দেশে কোনো আইন ধর্মকে ভিত্তি করে হয় না, কিন্তু এরকম একটা সংবিধান বহির্ভূত আইন প্রণয়ন করে এটা বিভাজনের রাস্তাটাকে এটাকে প্রশস্ত করছে। ত্রিপুরাজ্যে যারা এসআইআর হোক বা অমিত শাহর সিদ্ধান্ত কার্যকরী হোক বলে যারা আশাবাদী আছেন, তাদেরকেও নোট করব, এরাও প্রকৃত লক্ষ্য, প্রকৃত যে তাদের চক্রান্ত উদ্দেশ্য এ সম্পর্কে সতর্ক হন, নতুবা মিছিমিছি ত্রিপুরার যে জনগণের মধ্যেই ভুল বোঝাবুঝি তৈরি হবে। ইতিমধ্যেই তার শ্বশুরে উঠেছে। ওকে, আপনারা শুনলেন ওনার বক্তব্যের একটি অংশ, এবং সেটা নিয়ে আমরা আলোচনা করব। তবে প্রথমে যেটা জানবো আপনার কাছে, যেটা বলছিলাম যে ত্রিপুরার বাস্তবতায় 1971 সালের পর যারা এসছেন তাদের বিষয়ে আপনার দল বা বিজেপির নির্দিষ্ট কোনো অবস্থান আছে কিনা? তিপ্রামথার পর এবার জিতেন চৌধুরীও বলছেন যে 1971 সালকে ভিত্তি করে অনুপ্রবেশকারী চিহ্নিত করতে হবে। দেখুন, প্রথমত তিপ্রামথার কথা বলছেন আপনি, কমিউনিস্ট পার্টি। আমাদের
কমিউনিস্ট পার্টি আমাদের এই রাজ্যে বা সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের অপোজিশন, আমাদের বিরোধী দল, আমাদের রাজ্যে প্রধান বিরোধী দল, আমাদের সর্বভারতীয় দৃষ্টিতেও যদি দেখি আমাদের বিচারধারার পরিপন্থী একটি দল। এবং তিপ্রামথা হতে পারে আমাদের অ্যালায়েন্স পার্টনার, কিন্তু আজ জিতেন বাবু যে কথাটি বলছেন, হ্যাঁ, গণতন্ত্রে নিশ্চিতভাবে তাদের বলার রাইট আছে, সেটা আমি বিশ্বাস করি। যে কোনো সময় যে কোনো কিছু বলার রাইট আছে। কিন্তু আমি আজ এখানে বসে খুব স্পষ্টভাবে বলবো, আমার মনে হচ্ছে আজ উনি যোগেন মণ্ডলের ভূমিকা উনি পালন করছেন, জয়দ্রথের ভূমিকা উনি পালন করছেন। আমি বেশি দিন হয়নি, দুদিন আগেই এই যে কে বা পরবর্তী সময় 2025 আমাদের 4 এপ্রিল সম্ভবত যে নতুন বিলটি এসেছে, যে ফরেনার্স অ্যাক্ট, ইমিগ্রেশন অ্যাক্ট, যেটা মানে যেটা নোটিফিকেশন জারি হলো 1 সেপ্টেম্বর, যে কাট অফ যে ডেট ছিল যেটা 2014 ছিল 31শে ডিসেম্বর, যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে 6টি বিশেষ সম্প্রদায়ের কথা যেখানে বলা হয়েছে যে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি যারা আসবেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার যে বিষয়টি ছিল সেই ডেটটি বাড়িয়ে দিয়ে সেটা 2024 31শে ডিসেম্বর করা হয়েছে। এবং আমি সেদিনও আমার মনে হয় খুব স্পষ্টভাবে বলেছিলাম যে আজও যদি এটা আমাকে বলতে হয়, আমি সেই জায়গায় রিপিট করছি যে ভারতীয় জনতা পার্টির এজেন্ডা, ভারতীয় জনতা পার্টির যে উদ্দেশ্য সেটা খুব স্পষ্ট, আমাদের লক্ষ্য খুব স্পষ্ট। আমাদের যা 500 বছর, 200 বছর বা 50 বছর বা কয়েক দশকের ভারতবর্ষের যে মূল